শফিকুল হক, একটু জানাবেন আসলে আপনি মঞ্চের খুব কাছে আছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান মঞ্চে পৌঁছবেন। সেক্ষেত্রে আসলে সেখানকার কি অবস্থা দেখছেন, আরেকটি ব্যাপারে একটু জানাবেন যে আজকে সারাদিনে মঞ্চে পৌঁছানোর পর থেকে শুরু করে আজকে সারাদিনে তারেক রহমানের পরবর্তী কর্মসূচিগুলো কি হয়নি, সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি সকালে নাস্তাও খান না, এরকম লোকের সংখ্যাই বেশি, তাই না? যেই মঞ্চ এখানে করা হয়েছে সেই মঞ্চে এসে তিনি উপস্থিত হবেন বলে আশা করি। রাতের বেলাও খান নাই, নেতা কর্মীদের ঢল ছবিতে হয়তো একটি সুন্দর সমাবেশ এটা আমরা চাই, তাই না? সমাবেশের সেই জন্য সবাই কষ্ট করছে। আপনাদের কষ্টের প্রতি সম্মান দেখায়, আসলে পূর্ব দিকেই তিন ধরনের যে কারণে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকের এই সমাবেশে সফল করতে চান, তাহলে সকলেরই তো দায়িত্ব ছিল যাবে নাকি? তারা দুজন এখানে আসলে অতীত আসলে আন্তর্জাতিক কর্মীদের সাথে সেই বিষয়গুলো আসলে বলছিলেন। আমি দর্শকদের অনুরোধ করছি, ভলেন্টিয়ার ভাইরা দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়তে হবে, বসে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। বসে যান, ভাইরা বসে যান, বসে যান, বসে যান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যায় এবং তারপর তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের হামলা এবং যথেষ্টগুলো কর্মকাণ্ড তার সেই দেশে ফেরা হয়নি এবং সেই অবসান হতে চলছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর 15 মাস অতিবাহিত অধীর আগ্রহ ছিল আগ্রহের জায়গা ছিল যে কবে ফিরছে তারেক রহমান। সবাই বসে থাকেন, বসে থাকলে সুন্দর দেখা যাবে জিনিসটা। যে গাড়ি শফিকুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা তারেক রহমান হয়তোবা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন, তখন হয়তোবা আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। আমরা দর্শক, শফিকুল হক আমাদেরকে জানাচ্ছিলেন মঞ্চের একদমই কাছাকাছি আছেন তিনি, সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং দর্শক, আবারও বলতে চাই যে একদমই খুব কাছেই গাড়ি বহর, তারেক রহমানের যে গাড়ি বহর সেটা চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মঞ্চের সামনে পৌঁছে যাবেন। আমরা একটু যদি দেখাই মঞ্চের এই মুহূর্তের অবস্থা, প্রচুর মানুষের ঢল। সেই সাথে যেটা বলতে চাই যে এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে 24 জুলাই আন্দোলন সেটার রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আসলে এই যে আজকের যে জনসমাগম, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এই সব কিছুর পেছনেই কিন্তু একটা গণ অভ্যুত্থান, পুরো বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে, একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আজকে তারেক রহমান আবার দেশে ফেরত আসতে পেরেছেন 17 বছর পর। কিন্তু তার এই স্বদেশ প্রত্যাবর্তন হয়তোবা দেশের রাজনীতিতে, শুধু দলের রাজনীতি না, দেশের রাজনীতিতেও অনেক বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা পরিকল্পনা থাকে, তাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, এবং এই মুহূর্তে বাংলাদেশ ঘিরে পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের যে কূটনৈতিক সম্পর্ক বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপ, সেক্ষেত্রে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে অবস্থায় এখন আছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আসলে একবারে খুব স্থিতিশীল, এটা বলা যায় না। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রাজনৈতিক উত্থান পতন তো আছেই। তো সেক্ষেত্রে আসলে তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলবে।